নিরামিষ ফুলকপি রেসিপি খেতে অসাধারণ হবে এরকমভাবে যদি তোমরা রান্না করে দেখো। নিরামিষ দিনে এরকমভাবে রান্না করলে 10খানা রুটি আর 1 থালা ভাত নিমেষের মধ্যেই গায়েব হয়ে যাবে। তোমরা খুব আনন্দ তৃপ্তিভাবে ছোটোর থেকে বড় সবাই খেতে পারবে। তো ফুলকপিটা কেটে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আলুটাকেও তার সাথে সিদ্ধ করে নিয়েছি। এখানে সর্ষের তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। তো ফুলকপিটা সর্ষের তেলের ওপরে ভালো করে ভেজে নেব। ঝুমার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার রান্নার ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। নিরামিষ তো এখন বেশিরভাগ লোকেরাই খায়, তো তাদের জন্য আর যারা আমিষ খায় তাদেরও জন্য এই রান্নাটা আমি আজকে করছি। সন্দক লবণ দিয়েছি, দিয়ে ভালো করে ফুলকপিটা ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণের সাথে আমি ভালো করে ফুলকপিটা ভেজে নিচ্ছি। তবে বেশি ভাজবো না, ফুলকপিটা একটুখানি ব্রাউন কালার হবে তখনই তুলে নেব কড়াই থেকে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তোমরা একটা দুটো যে যেরকম পারবে সে সেরকম দেবে। আর ঝাল তোমরা এরকমভাবে গোটা লঙ্কা দিয়ে দেবে, একটু ঢেকে রেখে দেবে যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। দেখো টমেটোটা মোটামুটি আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে লঙ্কাগুলোও নিয়ে নেব, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই রান্নাটা খেতে অপূর্ব অসাধারণ লাগে। তোমরা একবার নিরামিষের দিনে রান্নাটা করে দেখবে, খুব অপূর্ব লাগে। বাচ্চার থেকে বড় সবাই এই রান্নাটা খেতে পারবে আনন্দ সহিত। যারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা একটা করে লাইক করে দিও। তো ফুলকপি ভাজা হয়ে গেছে। তো এই দিকে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ধনে জিরের গুঁড়ো, আর দেব একটু লবণ, দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব জলের সাহায্যে। গুঁড়ো মশলাটা এই জল দিয়ে দিলে ভালো হয়, তরকারিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই মশলাটা এমনিও কড়াইতেও দেওয়া যায়, লবণ হলুদ এইগুলো যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। তো যাই হোক, ওটা ভিজিয়ে রেখে দিলাম। এবারে তেলের পরে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। তোমাদের যে যেরকম ফ্যামিলিতে মেম্বার আছে সে সেরকমভাবে আলুর পরিমাণটা দেবে। আমি একটা আলুকেই দিয়েছি। তো দিয়ে দিচ্ছি এখানে লবণ। যেহেতু আমার সব কিছুতে লবণ দেওয়া আছে, ওর জন্য লবণটা চেক করে নিতে হবে যাতে লবণ বেশি পুড়ে না যায়। তো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর ওই টমেটো আর লঙ্কার পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এরকম হয়েছে থিকনেসটা। এবারে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, তো সেই আদাটাই এবারে আলুর সাথে দিয়ে তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা অসাধারণ খেতে হয় বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো, খুব অপূর্ব লাগে। তো যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ফুলকপি আর আলু এখন ভালো করে আবার কড়াইতে ভেজে নেব আদার মধ্যে দিয়ে। আর যেই টমেটো আর লঙ্কার পেস্টটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তো সেটাই আমি ওই পেস্টটা দিয়ে ভালো করে কষাবো এবারে ফুলকপি আর আলুর সাথে। তো কড়াইতে এটা হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। এটা হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল শুকনো খোলায় ভেজে নেব। গোবিন্দভোগ চালটা ভালো করে ভাজতে হবে। যখন একটু গন্ধ বেরিয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব আমি একটুখানি জিরে। জিরে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দেব এর মধ্যে দুটো এলাচ, আর দিয়ে দেব কিছুটা দারুচিনি, এলাচ, জিরে আর তোমার গোবিন্দভোগ চাল, এগুলোকে ভালো করে শুকনো খোলায় আমি ড্রাই রোস্ট করে নেব। এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, তো তোমরা একদিন ফুলকপি নিয়ে সেরকমভাবে রান্না করে দেখবে, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এইটা একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি, হালকা করে আমি ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে আমি জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো আমার ওইদিকে জল দিয়ে পেস্ট করা হয়ে গেছে। আর এইদিকে মশলার যে টা বানিয়েছিলাম জলের মধ্যে দিয়ে, তো সেটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
তোমার ফুলকপি আর আলুর মধ্যে। তো বন্ধুরা, আমি গ্যারান্টি সহকারে বলছি, এই রান্নাটা তোমরা একবার করে দেখো, তোমাদের অনেক অনেক বাহবা পাবে তোমরা। তো কড়াইতে একটু জল দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা, যেটা তোমার মশলাটা করে রেখেছিলাম, তো সেটাই একটুখানি বাটি ধোয়া জলটা দিয়ে নিলাম। তারপরে জলটা ফুটে যাবে, তারপরে আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম গোবিন্দভোগ চালের আর মশলার, তো সেই পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে ফুটে যাবে, তারপরে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। তো গরম গরম ভাতে এই এক বাটি এই তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে, অসাধারণ লাগে। তো আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এটা বানিয়ে খেও। আর যদি আরও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এখনের মতো রাখছি, ওকে বাই।